প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চলে আসব একটি ভিন্ন স্বাদের প্রবন্ধ পাঠে। আজকে আমরা পড়ব বাংলা সাহিত্যের বিবেকী প্রাবন্ধিক, ক্রান্তদর্শী প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের একটি ছোট্ট প্রবন্ধ, দেশপ্রেম বনাম জাতিপ্রেম। আমরা দেশপ্রেমের কথা মুখে খুব বড়াই করে প্রচার করি, কিন্তু দেশপ্রেম কি? সবাই বলবে এ আবার নতুন করে শিখতে হয় নাকি? দেশের প্রতি ভালোবাসা সবার মধ্যেই রয়েছে, তাই দেশপ্রেম। কিন্তু তাই কি? দেশপ্রেম ছিল বলেই আমরা ব্রিটিশ সরকারের হাত থেকে ভারতবর্ষের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছি। সেই ভারতবাসীকে আর নিশ্চয়ই দেশপ্রেমের শিক্ষা দিতে হবে না। স্বাধীনতা তো আমরা পেয়েছি, কিন্তু কিসের বিনিময়ে পেয়েছি? দেশ ভাগের বিনিময়ে। অন্নদাশঙ্করের মতো বিবেকবান মানুষের হৃদয়ে যা এক স্থায়ী ক্ষত সৃষ্টি করেছিল। প্রবন্ধটি লেখা হয়েছে 1950-এ। 1950 অর্থাৎ আমরা সময়টা খুব চিহ্নিত করতে পারছি। মাত্র 3টি বছর আগে 1947-এ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। স্বাধীনতার সঙ্গে সঙ্গে এক দেশ দুই দেশে পরিণত হয়েছে, ভারতবর্ষ আর পাকিস্তান। পেট্রিয়টিজম যাকে তিনি বলছেন দেশপ্রেম, আর ন্যাশনালিজম যাকে তিনি বলছেন জাতিপ্রেম। দুটোর মধ্যে পার্থক্য কোথায়, বা দেশপ্রেম কি জাতিপ্রেম কি, তা স্পষ্টভাবে প্রাবন্ধিক বলেননি। তবে আলোচনার সূত্রে তিনি বুঝিয়ে দিয়েছেন, দেশপ্রেম হলো দেশের প্রতি সেই ভালোবাসা যা দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে, আর জাতিপ্রেম হলো পরাধীনতার শৃঙ্খলা মুক্ত একটি দেশের স্বাধীনতাকে যা দীর্ঘায়ু করে। দেশপ্রেম থাকলে দেশ স্বাধীন করা যায়, কিন্তু জাতিপ্রেম না থাকলে সেই স্বাধীনতাকে দীর্ঘায়ু করা যায় না। লেখক বলছেন, আমাদের মধ্যে দেশপ্রেম খাঁটি ছিল, আর খাঁটি ছিল বলেই আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি। কিন্তু আমাদের জাতিপ্রেম নিয়ে প্রাবন্ধিকের মনে যথেষ্ট সংশয় আছে। স্বাধীনতার 3 বছর পরেও তিনি মনে করছেন আমাদের জাতিপ্রেমের শিক্ষা হয়নি। আর যে কোনো শিক্ষার জন্যই প্রয়োজন হয় ত্যাগ, দুঃখ স্বীকার। আমাদেরকে এই জাতিপ্রেম শিখতে হবে, এবং সেজন্যই তিনি বলছেন যে বহু দুঃখ আছে আমাদের কপালে, দুঃখ ছাড়া এ শিক্ষা লাভ করা যাবে না। অতঃপর তিনি জাতিপ্রেমের ধারণাটাকে, তার স্বরূপটাকে উদ্ধার করার চেষ্টা করেছেন। এই প্রবন্ধে অন্নদাশঙ্কর যে জাতিপ্রেমের কথা বলেছেন তা আমাদের প্রচলিত জাতিপ্রেমের ধারণা থেকে পৃথক। প্রাবন্ধিক অনেকটা বক্রোক্তি করেই বলছেন যে আমাদের মধ্যে জাতিপ্রেম নেই এমনটা নয়, কিন্তু জাতি বলতে আমরা কি বুঝি না, আমরা জাতি বলতে শুধুমাত্র বুঝি ওই ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ, এবং এই জাতিগত ধারণাটা অনেক শিক্ষিত মানুষ তাদের চরিত্রের সংস্কারে পরিণত করে নিয়েছেন। এই জাতির ধারণাকে স্বাধীন ভারতবর্ষে কাজে লাগানো হচ্ছে স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে এবং বিয়ের ক্ষেত্রে। কিন্তু অন্নদাশঙ্কর মনে করেন যে এই যে জাতীয়তা, এই জাতীয়তা প্রকৃত জাতীয়তা নয়। যখন আমরা নিজেদেরকে ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ ইত্যাদি বলে চিহ্নিত করে একটি জাতিগত গণ্ডি টেনে দিচ্ছি, তখন আমরা আসলে দুটি জাতির কথাকে স্বীকৃতি দিচ্ছি। একটি হচ্ছে হিন্দুদের জাতি বা হিন্দু জাতীয়তা, আর একটি হচ্ছে মুসলিম জাতীয়তা। স্বাধীন ভারতবর্ষে এই হিন্দু জাতীয়তার কথা প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, কিন্তু লেখক মনে করেন এই হিন্দু জাতীয়তা বলে যাকে ভারতবর্ষে চালানো হচ্ছে তা প্রকৃত জাতীয়তা নয়। আমাদের মধ্যে যে জাতীয়তাটা গড়ে ওঠা উচিত সেটা হওয়া উচিত ভারতীয় জাতীয়তা। সে জাতীয়তা আমাদের মধ্যে গড়ে ওঠেনি। ভারতীয় জাতীয়তা দূরে থাক, এমনকি বাঙালি জাতীয়তাও আমাদের মধ্যে তৈরি হয়নি। কারণ লেখক বলছেন বাঙালি জাতীয়তার ধারণাটা গড়ে উঠবে বাঙালি জাতিকে কেন্দ্র করে। আর বাঙালি জাতি বলতে শুধু হিন্দু নয়, শুধু মুসলিম নয়, হিন্দু মুসলিম উভয়ের সংস্কৃতি সমন্বয় থেকেই তৈরি হবে বাঙালি জাতি। মুসলিমদেরকে বাদ দিয়ে বাঙালি জাতি বলে কিছু হতে পারে না। আর এই পশ্চিমবঙ্গ থেকে মুসলিমদেরকে পূর্ববঙ্গে পাঠিয়ে দিয়ে, বা পূর্ববঙ্গ থেকে মুসলিমদেরকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে আমরা যে কৃত্রিম জাতীয়তা তৈরির চেষ্টা করছি তা আদৌ বাঙালি জাতীয়তা নয়। যদি তাকে বলতে হয় তাহলে তাকে বলতে হবে হিন্দু জাতীয়তা। মহাত্মা গান্ধী এই হিন্দু জাতীয়তা চাননি, দুটি রাষ্ট্র তিনি চাননি, দুটি ভূখণ্ড তিনি চাননি। আরো যারা দেশের জন্য বলিদান করেছিলেন, শচীন্দ্র, স্মৃতি, তারা এই জাতীয়তা চাননি। আমরা আজকে স্বাধীন ভারতবর্ষে লোক বিনিময়ের মাধ্যমে যা করছি তা
আসলে এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের সমাধি রচনা করি। প্রাবন্ধিক বলছেন, এসব দেখে শুনে আমার মনে হয় আমাদের দেশপ্রেম খাঁটি ছিল বলে দেশ স্বাধীন হলো, কিন্তু আমাদের জাতিপ্রেমে খাদ ছিল, তাই দেশ খণ্ডিত হলো। তাহলে দেশপ্রেম দেশকে স্বাধীন করে, আর জাতিপ্রেম সেই স্বাধীনতার অখণ্ডতাকে ধরে রাখে। আমাদের জাতিপ্রেম ভারতবর্ষের অখণ্ডতাকে ধরে রাখতে পারেনি। এর থেকেই প্রমাণ হয়ে যায় আমাদের জাতিপ্রেমে যথেষ্ট খাদ ছিল। আর এই খাদ যদি থেকে যায়, অর্থাৎ এই হিন্দু জাতি, মুসলিম জাতি, এই সংকীর্ণ ধারণার এই বৃত্তের বাইরে বেরিয়ে আমরা যদি বাঙালি জাতি, ভারতীয় জাতি এই ধারণায় বিশ্বাসী হয়ে উঠতে না পারি, তাহলে অন্নদাশঙ্কর এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। কি বলেছেন? স্বাধীনতা বেশি দিন স্থায়ী হয় না। আমরা দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, দেশকে স্বাধীন করেছি, দেশপ্রেম খাঁটি তা প্রমাণ করেছি, কিন্তু সামনে রয়েছে আর একটা পরীক্ষা। সে কোন পরীক্ষা? সে পরীক্ষা জাতিপ্রেমের পরীক্ষা। যদি সে পরীক্ষায় ফেল করি, ওই যে লেখক বলেছেন, জাতিপ্রেমে যদি খাদ থাকে তাহলে স্বাধীনতা বেশি দিন স্থায়ী হয় না। প্রাবন্ধিক বলছেন, তাতে যদি ফেল করি তাহলে আমাদের স্বাধীনতা বিপন্ন হবে। কিন্তু হিন্দু জাতীয়তাবাদীরা এর তাৎপর্য বুঝবেন না, আর যে ভারতীয় জাতীয়তাবাদী যারা এর তাৎপর্য বুঝতে পারতেন, তারাও যেন অবুঝ হয়ে থেকে গেছে। তাই প্রাবন্ধিক মনে করেন আমাদের স্বাধীনতার আয়ুষ্কাল আঙুলে গুনে বলা যায়। প্রকৃত জাতিপ্রেম ছাড়া স্বাধীনতাকে দীর্ঘায়ু করা যায় না, যাবে না। অন্নদাশঙ্কর বলছেন, ইতিহাস থেকে দৃষ্টান্ত দিয়ে এমন কোনো দেশ নেই যেখানে গৃহযুদ্ধ বা গৃহবিবাদ নেই। একটা দেশের মানুষের মধ্যে নিজেদের মধ্যে যুদ্ধ বিবাদ প্রত্যেক দেশেই হয়। ইংল্যান্ডে ঘটেছে, আমেরিকায় ঘটেছে, ফ্রান্সে, জার্মানিতে, রাশিয়ায় ঘটেছে, কিছুদিন আগে চীনে ঘটে গেছে, এবং যখন এই প্রবন্ধ লেখা হচ্ছে সেই সমসাময়িক কালে এই গৃহযুদ্ধ বা গৃহবিবাদ কোরিয়াতেও ঘটেছে। কিন্তু ইংল্যান্ড বা আমেরিকা বা ফ্রান্স বা জার্মানি বা রাশিয়া এরা কখনো এই গৃহবিবাদকে সমাধান করার জন্য লোক বিনিময়ের কথা কখনো ভাবেননি। প্রাবন্ধিক বলছেন, এই লোক বিনিময় এটি কোনো স্থায়ী সমাধান নয়। স্বাধীনতাকে লোক বিনিময় দিয়ে স্থায়ী করা যায় না। স্বাধীনতা স্থায়ী হবে প্রকৃত জাতিপ্রেমের উন্মেষে। আর যারা এই লোক বিনিময়ের কথা ভাবেন, অন্নদাশঙ্কর বলছেন, একথা যারা ভাবতে পারে তারা স্বাধীনতার ধার ধারে না। পুরুষানুক্রমে পরাধীন না হলে এমন অমঙ্গলের কথা কেউ মুখে ধারে না। ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব, যে সংঘাত, হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে সংঘাত, তাও তো একটি গৃহবিবাদ মাত্র। সেই গৃহবিবাদের সমাধান কখনোই হিন্দু মুসলিম লোক বিনিময় এটা হতে পারে না। আমরা যদি গৃহবিবাদ থামানোর জন্য এদেশের মুসলিমদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিই বা পাকিস্তানের হিন্দুদেরকে ভারতবর্ষে পাঠিয়ে দেয়, তাতে কি হবে? লেখক বলছেন, তাতে আমাদের ভারতীয়তা চলে যাবে, হিন্দুতা নয়, মুসলিমত্ব নয়। লেখক জোর দিচ্ছেন ভারতীয়তার উপরে, যে ভারতীয়তা হিন্দু এবং মুসলিম উভয়ের সমন্বয়। আমরা যে পথে মুসলিমদেরকে ভারতবর্ষ থেকে পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছি, সেই পথে আমরা আমাদের ভারতীয়তাকে দুর্বল করে ফেলছি। ভারতীয়তা ছাড়া ভারতবর্ষের স্বাধীনতাকে দীর্ঘায়ু করা যাবে না। আমাদের অতীত ইতিহাসে আমরা দেখেছি, ভারতবর্ষ যে স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পূর্বে হিন্দু মহাসভা গড়ে উঠেছিল। যদি হিন্দু বা মুসলিম এই জাতিগত পরিচয়টি আমাদের বড় পরিচয় হতো, তাহলে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে হিন্দু মহাসভার নাম উজ্জ্বলভাবে লেখা থাকতো। ভারতবর্ষের স্বাধীনতা হিন্দু মহাসভা এনে দিতে পারেনি। ভারতবর্ষের স্বাধীনতা এসেছে হিন্দু মুসলিমের মিলিত প্রয়াস থেকে। আর আজকে যদি হিন্দু মুসলিম লোক বিনিময় করে আমরা ভারতবর্ষে হিন্দুতাকে নিয়ে আসি, তাহলে যে হিন্দুতা স্বাধীনতা এনে দিতে পারেনি, সেই হিন্দুতা আমাদের স্বাধীনতাকে ধরে রাখতেও পারবে না। অতএব আমাদের এখন ভাবতে হবে। প্রবন্ধের উপসংহারে এসে অন্নদাশঙ্কর বলছেন, আমাদের ভাবতে হবে। কি ভাবতে হবে? ভাবতে হবে আমরা হিন্দু জাতীয়তাবাদী এই পরিচয়টিকে বড় করে তুলব, নাকি
আমরা ভারতীয় জাতীয়তাবাদী হব। যদি ভারতীয় জাতীয়তাবাদী হতে চাই তাহলে আমাদের ভারত ভূমি থেকে মুসলিমদেরকে আর পাকিস্তানে পাঠানো অর্থাৎ এই লোক বিনিময় খুব তৎপরতার সঙ্গে খুব দ্রুত বন্ধ করতে হবে। কারণ অন্নদা শঙ্কর বলছেন এ খেলা বেশি দিন চলতে পারে না, আর যতদিন এই খেলা চলবে আমরা ক্রমশ স্বাধীনতার অযোগ্য হয়ে পড়ব। আমরা যদি স্বাধীনতাকে ধরে রাখতে চাই তাহলে আমাদের এক জাতি হয়েই থাকতে হবে, আর যদি দুই জাতি হয়ে থাকি তাহলে সপ্তমী, অষ্টমী, নবমী, তারপর বিজয়া। আমাদের বিজয়ার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। দুই জাতি হলে তার প্রথম ফল কি সেটি আমরা দেখে নিই। ভারতবর্ষে দ্বিজাতি তত্ত্ব দানা বেঁধে উঠেছিল বলেই তার প্রথম অনিবার্য পরিণাম আমরা দেখলাম কি দেশভাগ, দ্বিতীয় অনিবার্য পরিণাম লোক বিনিময়, তৃতীয় অনিবার্য পরিণাম যুদ্ধ বিগ্রহ এবং শেষ পরিণাম আমাদের স্বাধীনতার বিসর্জন। বিজয়াতে প্রতিমা বিসর্জন দেওয়ার মতো আমাদেরও আমাদের স্বাধীনতাকে বিসর্জন দিতে হবে। প্রাবন্ধিক স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের রাষ্ট্রনীতির ধারক যারা তাদেরকে এক আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন এই প্রবন্ধে, দেখিয়ে দিয়েছেন যে পথ দিয়ে ভারতীয় রাজনীতি রাষ্ট্রনীতি চলছে সে পথ ভারতীয় পথ নয়। ভারতের ভারতীয়তাকে ধরে রাখতে গেলে হিন্দু মুসলিম এক জাতি হয়ে উঠতে হবে, ধর্মের ভিত্তিতে লোক বিনিময় বন্ধ করতে হবে এবং আমরা হিন্দু বা আমরা মুসলিম একথা না ভেবে আমরা ভারতীয় বা আমরা বাঙালি একথা নিয়েই আমাদেরকে এগিয়ে চলতে হবে। আরো আসবো এমনি বিশিষ্ট বিশিষ্ট আলোচনা নিয়ে, আর সেসব আলোচনায় তোমাদেরও অপেক্ষা থাকবে।